কপালে যদি সুখ না থাকে হাজারো চেষ্টা করলে তুমি কখনোই সুখী হবে না। শেষ পর্যন্ত যে আমার কপালে এটা লেখা ছিল সেটাও আমি কখনো ভাবতে পারিনি। হাজবেন্ডের সঙ্গে ঝগড়া হয়েছিল কদিন ধরেই, তাই আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। তাই বাধ্য হয়ে এই ঘরটা আমরা ভাড়া নিয়েছি। এখন থেকে আমরা এই ঘরেই থাকবো। তো এই ঘরের অবস্থাটা খুব খারাপ, তাই ঘরটা ভালো করে পরিষ্কার করছি। আর ঘরটা পরিষ্কার করতে করতে আমার নাক মুখ দিয়ে মানে চোখের জল বেরিয়ে চলে আসছে, কারণ এতটাই ঘরের মধ্যে ধুলোটা পরিষ্কার করতে গিয়ে আমার অনেক হাঁচি আসছিল। কী আর করা যাবে বলো, এক এক করে সব কিছু আবার গুছিয়ে এক জায়গায় করতে হবে। আরও সংসারের জন্য নতুন করে সব কিছু থালা বাসন কিনতে হবে, কারণ এখন আমি কাঠে রান্না করব। যেহেতু আমার ঘর পরিষ্কার করার সময় অনেকগুলো কাঠ বেরিয়েছিল, যাদের ঘর ভাড়া নিয়েছিলাম তাদের অনেক কাঠ ছিল, তো সেই কাঠগুলো দিয়েই রান্না করব। আর এখন হচ্ছে আমার কাছে গ্যাস কেনার মতন কোনো পয়সা নেই, তার জন্য গ্যাসটা দুদিন পরেই কিনবো। আমার মতন কপাল পোড়া যেন কাউরির না হয়। আমার যেভাবে কপাল পুড়েছে সেইভাবে যেন কাউরির কপাল না পোড়ে। তো বন্ধুরা, তোমরাই কমেন্ট করে জানাও আমি কি করব, কি করলে ভালো হবে, কি পরিস্থিতি, এই ঘরে থাকা যাবে কি না। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্টে আমার অনেক ভরসা জোগাবে যে আমি এই ঘরে থাকতে পারবো কি না। দরজাটা দেখো ভেঙে জুড়ে গেছে অনেক, তবুও রাতের বেলা দরজাটা দিয়ে শুতে পারবো কি না তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও। তোমরা জানালেই আমি এই ঘরে থাকা শুরু করে দেব, কারণ আর উপায় নেই, কোথায় থাকবো, আমার তো থাকার জায়গাই নেই। আর তোমরা তো জানোই মেয়েদের কোনো ঘর হয় না, আর কি করা যাবে। এই একটা ঘর নিলাম, প্রতি মাসে 2000 টাকা করে ভাড়া দিতে হবে এই ঘরে। বন্ধুরা, আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, বুঝেছো? এর জন্য এই টিনির ঘরটা এখন পরিষ্কার করছি। এই টিনির ঘরে আমি থাকবো, এর জন্য এখন পরিষ্কার হচ্ছে। দেখো, এর নাম শ্বশুর বাড়ি, হলে রাখবে, না হলে তাড়িয়ে দেবে। আমাকে এখন তাড়িয়ে দিয়েছে, তা আমি আর সোহান এখন এই ঘরে থাকবো। থাকবি তো? না, কেন? এই ঘরে থাকবো আমরা, এর জন্য এখন ঘর পরিষ্কার করছি।